থেকে আমি আপনাদেরকে বুঝাইলাম, হযরত ইউনূস আলাইহিস সালাম মনটা বেজার করে রওনা দিছে। আকাশে মেঘ জমে গেল, প্রচন্ড মেঘ, একেবারে কালো হয়ে গেল। এমন কালো হয়ে গেল, নিনওয়াবাসী দৃশ্য দেখে, নিনওয়ার ভিতরে একজন ধর্মগুরু ছিলেন, একজন আলেম ছিলেন হযরত ইউনূস আলাইহিস সালামের ধর্মের উপরে, খুবই মুরব্বী আলেম। সব নিনওয়াবাসী দৌড়ায় যা বলতেছে, হুজুর নবী ইউনূস তো মন বেজার করে চলে গেছে, বদদুয়া করার কারণে আল্লাহর আকাশে মেঘ জমে গেল গো, প্রচন্ড মেঘ, এত পরিমাণে কালো, গজব মনে হয় আমাদের উপরে নেমে আসবে। কি করা যায়, খোদার গজব থেকে এখন কেমনে বাঁচি বলো? ওই আলেম পরামর্শ দিয়ে বলল, যদি বাঁচতে চাও তাহলে সবাই ঘর বাড়ি ছেড়ে দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে একটা মাঠের মধ্যে জমা হয়ে তোমরা সবাই আল্লাহর দরবারে কাঁদতে থাকো, তওবা করতে থাকো। আমাদের দেশে যখন বৃষ্টি না হয়, একেবারে অনাবৃষ্টি হয়, বুঝবেন তখন খোদা গজব এসে গেছে। ওই বৃষ্টি যদি আপনাকে নামাইতে হয়, তাহলে এলাকার সব মানুষ বাড়িঘর রেখে দিয়ে মাঠের মধ্যে যে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে হবে। কেউ যাবে কেউ যাবে না, কেউ যাবে কেউ যাবে না। সালাতুল ইস্তিসকা এইভাবে ঠিক হয় না। এখানে আব্দুর ভরে অনদ্দুর ভরে শয়তান আসে, দূর সব চিত ওই অঞ্চলে কেউ থাকতে পারবে না, বাচ্চা কাচ্চা সব নিয়ে যেত। নিনওয়াবাসী সবাই মিলে মাঠের মধ্যে যাইয়া খোদার দরবারে করুণ সুরে কাঁদতে লাগলো, আল্লাহ আমরার ভুল হয়ে গেছে, নবী ইউনূস মন বেজার করে চলে গেছে, আল্লাহ আমরা ভুল করছি, তোমার আরো অস্বীকার করবো না মালিক, আমরা মাপ চাইতেছি, গজব দিয়ে আপনারে ধ্বংস করে দিও না আল্লাহ, আল্লাহ আপনারে মাফ করে দাও। অনুনয় বিনয় করে সবাই মিলে একসাথে কাঁদতেছে। যখন কান্নাকাটি করলো, আল্লাহর আকাশ থেকে গজব চলে গেল। বলেন আল্লাহ আসেনি? আল্লাহতে পরিপূর্ণ ঈমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? কাজী নজরুলের কবিতা, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? আল্লাহতে পরিপূর্ণ ঈমানদার যদি পাওয়া যাইতো, তাহলে সুদের কারবারি চলতো না, ঘুষের কারবারি দেশে হইতো না, জমি জমা নিয়ে মারামারি হতো না, অন্যের জমি কাইরে খাইতো না, অন্যের টাকা মেরে দিত না। কথা কন না কেন? আমাদের দেশে বিচার সালিশের চোখ টিভি দিয়ে করে। আচ্ছা, দুনিয়াতে যারা অন্যায় বিচার করবে, হাসরের মাঠে তাদের হাসর নাসর হবে ফেরাউন, নমরুদ, হামান, কারুনের সাথে। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, হাসরের ময়দানে তাদের হাসর হবে হযরত ওমরের সাথে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মুকাদ্দমায় গেলাম না, সরাসরি ওয়াজে চলে গেলাম, সময় কম। বর্তমান ওমানের নিনুয়া নামক এলাকাতে খোদারি নবী হজরতে আল্লাহ নবী হজরত ইউনূস আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিতে আমার আল্লাহ তারে পাঠাই দিলেন। সমস্ত নবীদেরকে আল্লাহ কোনো না কোনো কওম, কোনো না কোনো এলাকার জন্য আল্লাহ পাঠাইছে। আর আমাদের নবীকে আমার আল্লাহ তামাম সৃষ্টির জন্য আমার আল্লাহ পাঠিয়েছে। নিনিয়া নামক এলাকায় 1 থেকে 1.5 লক্ষ মানুষের বসবাস। আল্লাহ হযরত ইউনূসকে পাঠাইলেন। বহুদিন ধরে খোদারি নবী ইউনূস আলাইহিস সালাম নিনুয়ার ভিতরে কালেমার দাওয়াত দিতে লাগলেন। কেউ মানে কেউ মানে না, কেউ বুঝে কেউ বুঝে না, কেউ মানে কেউ মানে না, কেউ বুঝে কেউ বুঝে না।
তো বহুদিন কষ্ট করার পরে সামান্য কিছু মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করল। তো হযরত ইউনূস আলাইহিস সালাম বেজার হয়ে বলতেছে, এই দেশে আর থাকবো না, চলে যাই। এদেশের মানুষ বুঝে না। মন বেজার করে হযরত ইউনূস রওনা দিলেন, কিন্তু আমার আল্লাহর সাথে পরামর্শ না করেই বের হয়ে গেলেন। ইতিমধ্যে হযরত ইউনূস খোদার কাছে দোয়া করলেন, রাব্বি গজব দিয়ে দাও এই জাতির মধ্যে, আমি চললাম আর আমি থাকবো না। আল্লাহ সেই বাস্তবতা থেকে আমি আপনাদেরকে বুঝাইলাম। হযরত ইউনূস আলাইহিস সালাম মনটা বেজার করে রওনা দিচ্ছে। আকাশে মেঘ জমে গেল, প্রচন্ড মেঘ একেবারে কালো হয়ে গেল। এমন কালো হয়ে গেল, নিনোয়াবাসী এই দৃশ্য দেখে, নিনোয়ার ভিতরে একজন ধর্মগুরু ছিলেন, একজন আলেম ছিলেন, হযরত ইউনূস আলাইহিস সালামের ধর্মের উপরে খুবই মুরব্বী আলেম। সব নিনোয়াবাসী দৌড়ায় যা বলতেছে, হুজুর নবী ইউনূস তো মন বেজার করে চলে গেছে, বদদোয়া করার কারণে আল্লাহর আকাশে মেঘ জমে গেল গো, প্রচন্ড মেঘ, এত পরিমাণে কালো, গজব মনে হয় আমাদের উপরে নেমে আসবে। কি করা যায়, খোদার গজব থেকে এখন কেমনে বাঁচি বলো? ওই আলেম পরামর্শ দিয়ে বলল, যদি বাঁচতে চাও তাহলে সবাই ঘর বাড়ি ছেড়ে দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে একটা মাঠের মধ্যে জমা হয়ে তোমরা সবাই আল্লাহর দরবারে কাঁদতে থাকো, তওবা করতে থাকো। আমাদের দেশে যখন বৃষ্টি না হয়, একেবারে অনাবৃষ্টি হয়, বুঝবেন তখন খোদা গজব এসে গেছে। ওই বৃষ্টি যদি আপনাকে নামাইতে হয়, তাহলে এলাকার সব মানুষ বাড়িঘর রেখে দিয়ে মাঠের মধ্যে যে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে হবে। কেউ যাবে কেউ যাবে না, কেউ যাবে কেউ যাবে না। সালাতুল ইস্তিসকা এইভাবে ঠিক হয় না। এখানে আব্দুর ঘরে অন্য ঘরে শয়তান আসে, দূর সব চিত ওই অঞ্চলে কেউ থাকতে পারবে না, বাচ্চা কাচ্চা সব নিয়ে যেত। নিনোয়াবাসী সবাই মিলে মাঠের মধ্যে যাইয়া খোদার দরবারে করুণ সুরে কাঁদতে লাগলো, আল্লাহ আমরার ভুল হয়ে গেছে। নবী ইউনূস মন বেজার করে চলে গেছে, আল্লাহ আমরা ভুল করছি, তোমার আরো অস্বীকার করব না মালিক, আমরা মাপ চাইতেছি, গজব দিয়ে আপনারে ধ্বংস করে দিও না আল্লাহ, আল্লাহ আপনারে মাফ করে দাও। অনুনয় বিনয় করে সবাই মিলে একসাথে কাঁদতেছে। যখন কান্নাকাটি করলো, আল্লাহর আকাশ থেকে গজব চলে গেল। বলেন আল্লাহ আসেনি? আছে। আল্লাহতে পরিপূর্ণ ঈমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? কাজী নজরুলের কবিতা, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? আল্লাহতে পরিপূর্ণ ঈমানদার যদি পাওয়া যাইতো, তাহলে সুদের কারবারি চলতো না, ঘুষের কারবারি দেশে হইতো না, জমি জমা নিয়ে মারামারি হতো না, অন্যের জমি কাইরে খাইতো না, অন্যের টাকা মেরে দিত না। কথা কন না কেন? আমাদের দেশে বিচার সালিশের চোখ টিভি দিয়ে করে। আচ্ছা, দুনিয়াতে যারা অন্যায় বিচার করবে, হাসরের মাঠে তাদের হাসর নাসর হবে ফেরাউন, নমরুদ, হামান, কারুনের সাথে। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, হাসরের ময়দানে তাদের হাসর হবে হযরত ওমরের সাথে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। মালিক কোরআনে বলতেছে, আমি হুকুম প্রদান করছি, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না। হযরত ইউনূস
মন বেজার করে সমুদ্রের পাড়ে চলে আসছে, জাহাজে উঠেছে, এই দেশে আর থাকবো না, সমুদ্র পার দিয়ে চলে যাবে সে ওমান সাগরে। নিনোয়া ওমান সাগরে সেই সালানা বন্দর এখনো আছে। তিনি উঠে গেলেন জাহাজে, জাহাজ ছেড়ে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইউনুস, আমার হুকুম ছাড়াই তুমি বেজার হয়ে চলে গেলা, যেহেতু হুকুম ছাড়া গেলা আজকে শাস্তি পেতেই হবে। বুঝছেন, নবীদেরকেও আল্লাহ ছেড়ে দেন নাই। কষ্ট হইতেছে আপনাদের মনে হয়? পিছে ভাইরা একটু বসা যাবে না ইনশাল্লাহ? হাত নামান। এই যে আমরা এই যে মাটির উপরে আজকে বসে আছেন না, আমি যদি আজকে মারা যাই, কালকে সন্ধ্যার আগেই তো আমার দাফনটা হবে। বৃষ্টি হলেও তো বাবা এই কবরই দেওয়া হবে। প্রচন্ড বৃষ্টি, পানি কাদার ভিতরে ওইভাবেই ঠেলে দেওয়া হবে, কাউকে ছাড়া হবে না। ডক্টর ইউনূসও যদি মরে যায় আর যদি বৃষ্টিও নামে, ও মাটির ভিতরে হামদাই দিবে, খাতির করবে না যে প্রধান উপদেষ্টা শেষ, তার কবরের পাশে কেউ যাইতো না। কথা কর না, বাংলাদেশের বড় বড় ধনী মরে গেছে না, বসুন্ধরা, যমুনা, বেক্সিমকো, আর কত কতটি আছে না। বেক্সিমকো মরে নাই, মরছে নি এটা না, এটা জেলখানার ভিতরে না। দরবেশের কোনটা? দরবেশের তো বেক্সিমকো না। হ্যাঁ, বিরাট দরবেশ। আর সব দাঁড়িয়ে ফেলাই দিছে। আমি এত জীবন কেন গঠন করবো যে দুদিন পর ফলাইতে হবে? কি কথা কর নাকি? ওটা তো আমার দরকার নাই। শোনেন, মানুষের মাঝে বেঁচে থাকতে হয়, এই কাজ মানুষের করতে হয়, যে আমি মানুষের মাঝে বেঁচে থাকবো। আমি মরে যাব কিন্তু মানুষ আমাকে বাঁচিয়ে রাখবে, ঠিক কিনা? এই কাজ করতে। আমাদের দেশের রাজনীতিবিদরা তো অনেক সময় বুঝে না, ক্ষমতা পাইলেই ভাবে এটাই মনে আমার জীবন, নেভার কখনোই না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ নবীদের কি ছেড়ে দেন নাই? এই ইউনূস, তুমি আমার হুকুম ছাড়াই আসছো, আজকে তোমারে শাস্তি দিতেছি। আল্লাহ সমুদ্রের মাছের ডাক দিয়ে কয়, আমার ইউনূসরে তুই ধরবি কিন্তু হজম করবি না। ধরবি কিন্তু হজম কিন্তু করবি না। এই মাছের ডাক দিছে, ওর সাথে আরো বড় আর একটা মাছের কয়, তুই ওই মাছের খাবি কিন্তু হজম করবি না। দেখেন, আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ শাসছে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতি মুলকা মান তাশা, যাকে খুশি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনিয়ে নিয়ে যায়। ইজ্জত ওয়ালা মানে ইজ্জত ছিনিয়ে দিয়ে যায়। মালিককে একসাথে বলেন, কে? পৃথিবীতে কোন রাজা, বাদশা, আমির, উমরা কারো কি রাজত্ব চিরদিন হয়েছে? কোন প্রমাণ আছে? কোন প্রমাণ নাই, কোন প্রমাণ নাই। এত প্রমাণ থাকার পরেও আমরা বুঝতে চেষ্টা করি। আমাদের কাজ হচ্ছে মানুষের মাঝে বেঁচে থাকা। মানুষের মাঝে কি থাকা? বেঁচে থাকা। রাজনীতির অর্থই হচ্ছে মানুষের মাঝে বেঁচে থাকা, মরে যাওয়া না। মানুষের হৃদয়ে হৃদয়ে বেঁচে থাকার নাম হচ্ছে রাজনীতি। যে মানুষের জন্য রাজনীতি করে সে মানুষের হৃদয়ে বেঁচে থাকে, বহুদিন বেঁচে থাকে। সে মরে যায় কিন্তু সে মানুষের হৃদয়ে বেঁচে থাকে। কথা ঠিক কিনা? সে মানুষের হৃদয়ে বেঁচে থাকে। তো মনোযোগ দেন, হযরত ইউনূস আলাইহিস সালাম জাহাজের ভিতরে চড়ছে। জাহাজের মধ্যে চড়ার পরে তুফান শুরু হয়ে গেল। প্রচন্ড তুফানে জাহাজ ডুবু 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 ডুবু। জাহাজের যিনি সারেং আছে, বহুদিন ধরে জাহাজ চালায়, ক্যাপ্টেন ডাক দিয়ে বলল,
এই জাহাজ তো ঝড় এই সময় আসার কথা না, কারণ এত তো ঝড়ের টাইম না। যারা নদীর মধ্যে জাহাজ চালায় দীর্ঘদিনে, তারা নদী সম্পর্কে তাদের বিরাট অভিজ্ঞতা, সাগর সম্পর্কে তাদের বিরাট অভিজ্ঞতা। যারা কৃষি কাজ করে কোন সময় কোন ওষুধ দিতে হবে, পানি দিতে হবে, তারা ওটা জানে। আমারে যদি দায়িত্ব দিয়ে দেন, হুজুর আপনি বিরাট বড় হুজুর বক্তা, পুরা মাঠের দায়িত্ব আপনারা দিলাম, আপনি লোকজন নিয়ে তারপরে মাঠ চাষ করবেন, আমি মাঠ তো এমন চষা চষবো, ধানের জায়গা পাট, পাটের জায়গা ধান, সকালের জায়গা বিকাল, ওষুধের জায়গা পানি, পানির জায়গা ওষুধ চলে যাবে, শেষে দেখা যাবে ধানই নাই, ফসলই নাই, শেষ হয়ে গেছে। কারণ ওই বিদ্যা তো আমার নাই। কৃষক যেটা বুঝে এটা উনি ভালো বুঝে, আর আমার বক্তব্যের বিদ্যা আমার কাছে। আমার আল্লাহর মেহরবানি, বহু বক্তা আমার ওয়াজ শুনি, এটা আল্লাহর দয়া। আমি হেরেমে গেছি, তো আমি নামাজ পড়ে বেরোচ্ছি, তাই একজন বক্তা এসে আমার ধরছে, হুজুর ফরিদ হুজুর কেমন আছে? আসলে আমার কিছু খাওয়াই টাওয়াই বলতেছে, চলেন আপনার সাথে একটু বসবো। তা হারেমের এক কোনায় বসলাম, বলতেছে হুজুর ডোন্ট মাইন্ড, আপনি এক মতের, আমি আর এক মতের, একটু ভিন্ন মতের, নাম বলবো না। তো বলতেছে ভাইজান একটু দয়া করে বলবেন, আপনি এত সুন্দর করে কিভাবে কথা বলেন আর মানুষের হৃদয়ের মধ্যে লাগে, কারণ কি? আমি বললাম শোনেন, আপনি যেই কথাটা বলবেন সেই আমল আপনার থাকতে হবে। বক্তার আমল যদি না থাকে তাহলে শ্রোতাদের হৃদয়ে আঘাত করে না। এই জন্য নবীদেরকে আল্লাহ নিষ্পাপ রাখতো। কেন রাখতো জানেন? নবীরা নিষ্পাপ হওয়ার কারণে ওনাদের দর্শে বসার সাথে সাথে মানুষের হৃদয়ে পরিবর্তন আসতো। আমরা আপনাদের কানে আঘাত করি, আর নবী আলাইহিস সালামরা কালবে আঘাত করত। ওলি যারা ছিলেন তারা মাহফুজ ছিলেন, গুনাহ থেকে আল্লাহ তাদেরকে মুক্ত রাখতেন, তাদের কাল স্বচ্ছ ছিল। এই জন্য প্রকৃত ওলিদের দর্শে বসার সাথে আপনার হৃদয়ের পরিবর্তন আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। খাজা বাবা আজমিরি একা 90 কোটি মানুষকে কালেমার দিশা দিচ্ছে, তাহলে বুঝুন তো তার কালবের শক্তি কত ছিল। একসাথে বলেন আল্লাহু আকবার। আজকে এই ভারতের হিন্দুত্ববাদ, ইসকন, উগ্র হিন্দুত্ববাদীরা বলতেছে খাজা বাবা আজমিরির মাজারের নিচে বলে তাদের মন্দির ছিল, ওটা ভেঙে ফেলতে হবে। কত বড় খাটায় সে চিন্তা করে নাই। ও 14 গোষ্ঠী খাজা বাবার সাথে জীবনে যুদ্ধ করে পারে নাই। কি কথা কর না কেন? ওর বাপ পৃথিরাজ 14 গোষ্ঠী নিয়ে যুদ্ধ করে খাজা বাবার সাথে টিকতে পারে নাই। আর হ্যাঁ, তারা 3-4 দিয়ে লাঠি সোটা নিয়ে বাংবার চাইতেছে। কতর পাগল ছাগল দেশে জন্মাইছে। হ্যাঁ, ও বুঝেই তো না যে পিঠের চামড়া থাকবেন না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। হাজরাতে নূহ আলাইহিস সালাম মাঝি জাহাজের মধ্যে, ক্যাপ্টেন ডাক দিয়ে বলতেছে এখন তো ঝড় আসার কথা না, কিন্তু ঝড় আসলো কেন? ক্যাপ্টেনের চিন্তা হলো এই সময় তো ঝড় আসার কথা না, কিন্তু হঠাৎ ঝড় কেন? নিশ্চয় আমার জাহাজের মধ্যে এমন কোন গোলাম আছে যে মনিবের কাছ থেকে অনুমতি না নিয়ে পালাই চলে আইছে। ক্যাপ্টেন ধরা পড়ে গেছে। কেমন কেউ আছো মনিবের কাছ থেকে হুকুম না এনে, অনুমতি না এনে পালাই চলে আসছো? এছাড়া আজকে ঝড় আসার কথা না, তাড়াতাড়ি বলো, না হলে কিন্তু বাছাই করার পরে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। ইউনূস আলাইহিস সালাম তো জানে আমি আল্লাহর কাছ থেকে না বলি চলে এসেছি, আমার মালিকের সাথে কথা না বলি তো অনুমতি ছাড়া চলে এসেছি। ইউনূস আলাইহিস সালামকে আমি আসি। তো ক্যাপ্টেন বলতেছে হুজুর আমি তো আপনাকে চিনি, আপনি তো কোনো মানুষের গোলাম না, তা আপনি কেমনে ফলাইছেন? ক্যাপ্টেন আমার মালিকের সাথে কথা না বলে অনুমতি ছাড়াই আমি চলে আসছি, তুমি আমার জাহাজ থেকে ফেলে দাও। আল্লাহু আকবার। ক্যাপ্টেন বলতেছে হুজুর আপনাকে জাহাজ থেকে আমি ফেলতে পারবো না, জাহাজ ডুবে যায় চারটে।
ইউনূস আলাইহিস সালাম কয় না, আমার জন্য জাহাজ ডুবে এতগুলি মানুষের প্রাণ সংহার হতে পারে না, আমি নিজেই জাহাজ থেকে নেমে যাচ্ছি। জাহাজের কোনায় যে ঝাঁপ দিবে, মাছে চুপচাপ দাঁড়ায় রয়েছে। আহ, একসাথে করেন আল্লাহু আকবার। হযরত ইউনূস জাহাজের পাশে দাঁড়াইয়া সাগরের মধ্যে যখন ঝাঁপ দেয়, আল্লাহ বলেন মাছ এখনই নিয়ে যাও। বিরাট বড় মাছ হা করলো হযরত ইউনূস আলাইহিস সালাম, মাছের পেটের মধ্যে চলে গেলেন। চিন্তা করেন, তখন ইউনূস তো আর আমাদের মতো 3.5 হাত ছিলেন না, মিনিমাম 30-35 হাত লম্বা। আল্লাহু আকবার। এত বড় লম্বা একজন মানুষের গিলে খেয়ে ফেললো একটা মাছ, তাহলে মাছটা কত বড় হবে? সেই মাছের খাওয়ার জন্য আমার আল্লাহ বললেন আর একটা মাছের দাওয়াত দিছেন, তুমি আসো, ওই মাছের তুমি খাবা। ইউনূস আলাইহিস সালামকে যেই মাছে গিলে ফেললো, সেই মাছের আরো এক বড় একটা মাছে গিলে ফেললো। সাগরের ভিতরে একটা তিমি আছে, নীল তিমি বলা হয়। প্রত্যেক দিন 110 মণ খাবার নীল তিমি খায়। 110 মণ করে হাজার হাজার লক্ষ লক্ষ নীল তিমিরে প্রত্যেক দিন পেট ভরে যিনি খাওয়ান, এক বাক্যে বলেন তো সেই মালিকের নাম কে? এত তিমির আল্লাহ খাওয়ায়, কিন্তু কোনো জাতিসংঘ নাই, তিমি মাছের কোনো খাদ্য অধিদপ্তর নাই, কোনো খাদ্য গুদাম নাই, ব্যাংকের অ্যাকাউন্ট সিস্টেম নাই, কোনো কিছুই নাই। তিমি মাছের সমুদ্রের ভিতরে প্রত্যেক দিন 110 মণ করে যিনি খাওয়ান তিনি আল্লাহ। ওই আল্লাহ কিন্তু আমরা রে খাওয়ায়। এত খাওয়ানোর পরও বান্দা সুদ খায়, ঘুষ খায়। আমার দিকে তাকান, প্রত্যেক দিন কয় কেজি চালের ভাত খাইতে পারেন কোন তো? হাফ কেজি ধরলাম তো, বছরে কয় কেজি হয়? 365 অর্ধেক ধরেন, 150 কেজি, 175 কেজি। বছরে যদি 175 কেজি হয়, তাহলে 60 বছরে কত কেজি খাইছেন? আমি একদিন হিসাব করে দেখছি 8 থেকে 8.5 লক্ষ টাকার চাল হলেই একজন মানুষের সারা জীবনের খাবার হয়ে যায়। 8 থেকে 8.5 লক্ষ টাকার চাল হলে একজন মানুষের সারা জীবনের খাবার হয়ে যায়। 60 বছরের জীবনের হিসাব ধরছি, আয় হায় হা, 8.5 লক্ষ হলে হয়ে যায়। হাজিরিন, সারা পৃথিবীতে মানুষ 800 কোটি। 800 কোটি যদি মানুষ হয়, তাহলে কুত্তা আছে কত? কতগুলি কুত্তা হবে? ধরেন এই 50 লক্ষ কুত্তা আছে, 1 কোটি, 5 কোটি, 10 কোটি, 50 কোটি কুত্তা আছে। 50 কোটি কুত্তা, 50 কোটি বিলাই, 50 কোটি কুত্তা, 50 কোটি বিলাই। মানুষের জন্য জাতিসংঘ হলো, মানুষের জন্য স্বাস্থ্য অধিদপ্তর হলো, মানুষের খাদ্য নিরাপত্তা হলো, জেলায় জেলায় গুদাম হলো, এরপরে কৃষি অধিদপ্তর বাজেট হলো, কোটি কোটি টাকা কৃষি খাতে বাজেট, কোটি কোটি টাকা স্বাস্থ্য খাতে বাজেট, কোটি কোটি টাকা আপনার ওই পড়ালেখার খাতে বাজেট, কোটি কোটি টাকা নিরাপত্তার খাতে বাজেট, কোটি 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 টাকা ওষুধের বাজেট। এই যে এত বাজেট হলো, কুত্তার কোনো বাজেট নাই। আচ্ছা বলেন, সারা পৃথিবীর এত সঙ্গমঙ্গ, এত কিছু হলো, কুত্তার কোনো সঙ্গ নাই। আপনারা বলেন, পৃথিবীতে 1 কোটি কুত্তা যদি হয়, এই কুত্তা বিলেইরে খাবার খাওয়াই কে? একসাথে যেন বলেন কে? তো আল্লাহ ওদেরকে যদি খাওয়ায়, তা আমরাও আল্লাহ খাওয়ায়। কি কথা বল না কেন? চীনের জনক বলে, চীনের জনক মাও সেতু, সে গবেষণা করে দেখলো তার চীনে চড়ুই পাখি এই প্রত্যেক বছরে কত হাজার মেট্রিক টন যেন গম খেয়ে ফেলে, চাল ধান খেয়ে ফেলে দেয়। তো মাও সেতু চিন্তা করলো, তাহলে চড়ুই পাখি রাখা যাবে না, ওটি মেরে ফেলে দাও, এত লক্ষ ধান বেঁচে থাকবে। বুঝতে পারছেন?
তো ওরা চড়ুই পাখি মারার জন্য একটা দিন ধার্য করলো, চীনের কোটি কোটি মানুষকে চড়ুই পাখি মারার জন্য উদ্বুদ্ধ করলো, অনুপ্রাণিত করলো যে তোমরা সবাই চড়ুই পাখি মেরে খেয়ে ফেলে দাও, চড়ুই পাখি রাখা যাবে না। তো দিন ধার্য করে উৎসব করে তারা চড়ুই পাখি মারল। সারা চীনের কোটি কোটি চড়ুই পাখি একদিনে মেরে সাবার করে ফেলল। চড়ুই পাখি নাই, মরে গেল। ধান লাগানো হলো, এই বছরে দুর্ভিক্ষ লেগে গেল, কোনো ধান হলো না, ফসল নষ্ট হয়ে গেল। পরের বছর আবার ধান লাগালো, আবার নষ্ট হলো। পরের বছরে আবার ধান লাগালো, আবার নষ্ট হয়ে গেল। চড়ুই পাখি নাই, ধানও নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। নানা জোরে বলেন, জোরে 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 জোরে। সব প্রাণীদের খাবার কে দেয়? আল্লাহ। চড়ুই পাখি নাই, ধান নাই। 1 কোটি মানুষ দুর্ভিক্ষে মরে গেল না খাইয়া চীনে মাও সেতুর সময়। 1 কোটি মানুষ দুর্ভিক্ষে চীনে খাবার না পেয়ে মরে গেল। দুর্ভিক্ষটা কত কঠিন ছিল আপনি বুঝেন। 1 কোটি, 1 কোটি মানুষ শুধু না খেয়ে মরে গেল। দুর্ভিক্ষ কত ভয়াবহ ছিল। পরে গবেষণা করে দেখলো যে চড়ুই পাখি মারাটা ছিল জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। বলে কারণ কি? চড়ুই পাখি শুধু ধান খাইতো না, ধানের পোকাও খাইতো। ওই পোকা না খাওয়ার কারণে পোকার আমদানি বাড়ল। যেমন এখন একটু পুলিশ প্রশাসন দুর্বল হয়ে গেছে, চোরের আমদানি বাড়ছে। কি কথা কর না? ডাকাতির আমদানি বাড়ছে। 2 দিন আল্লাহ বাঁচাইছে ডাকাত থেকে। আমরা 2 দিন বাঁচাইছে। আমার 15 বছরের জীবনে আমি ডাকাতির কবলে পড়িনি। এই 2 মাসের ভিতরে পড়ে এসেছি 2 বার। 2 দিন আল্লাহ বাঁচাইছে। আজকে আমার এই চ্যানেলের, আমার ঢাকার থেকে বাসা ভাড়া ছিল, ছেলেরা ওরা চ্যানেল করতো, পিসি মিসি সব চুরি করে নিয়ে গেছে, দিনের ভাগে চুরি করে। চিন্তা করতে পারবেন? বিল্ডিং থেকে চুরি করে তালামালা কাইটে ফুটে সব চুরি করে নিয়ে চলে গেছে। মাত্র 2 ঘন্টার ব্যবধানে চুরি করে নিয়ে চলে গেছে। আমার বসুন্ধরা রিভার ভিতরে 2 দিন টাকা দিয়েছে। প্রশাসন দুর্বল, ডাকাত শক্তিশালী। সব বিড়াল মেরে দেন, ইঁদুরে জ্বালায় ঘুমাইতে পারবেন না। কি কথা কর না কে? একটা দুর্বল হলে আর একটা বিপদে। চড়ুই মেরে শেষ করে দিছে। আপনার সারা চীনের দুর্ভিক্ষ লেগে গেল। একবারে চড়ুই পাখি মারার পরে পোকামাকড়ের বৃদ্ধি বেড়ে গেল। এই জন্য সবাইয়ের দরকার রব্বুল আলামিন। জোরে কোন রব্বুল আলামিন। একসাথে বলেন রব্বুল আলামিন। এর অর্থ হচ্ছে তিনি লালন পালন করেন বলা। তিনি একটা দিয়ে আরেকটা, আরেকটা দিয়ে আরেকটা দিয়ে আরেকটা দিয়ে লালন পালন করেন। রাষ্ট্র শুধু একজনকে দিয়ে চলে না, সবাইরই দিয়ে রাষ্ট্র হয়। এখন যদি জামাত ইসলাম মনে করে যে বাংলাদেশ থেকে সুন্নি সব তারাই দিব আর আমি সব দখল করে নেব, ও ছাতা তা হবেন না। কি কথা কন না কেন? ওগুলো হবেন না। বহু জায়গায় দেখা যায় মাজার, দরবার ভেঙে চলে খান খান করে। কতদিন ধরে ভাঙবেন? কতদিন? কতদিন ভাঙবেন? ক্ষমতা একজনের 17 বছর ছিল, স্থায়ী হয় নাই। আপনারাও আসবেন, ভাঙতে থাকবেন, আপনাদের তো স্থায়ী হবে না। কি কথা কন না কেন? এগুলি বন্ধ করতে হবে। রাষ্ট্র সবাইকে দিয়ে, রাষ্ট্র সবাইকে দিয়ে। ঠিক আছে, রাষ্ট্র সবাইরই দিয়ে, সংসার সবাইরই দিয়ে। এদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, শিখ থাকবে, শিয়া থাকবে, সুন্নি থাকবে, জামাত থাকবে, কওমি থাকবে, সব থাকবে। কি কথা কন না কেন? সবাইরে দিয়ে রাষ্ট্র। রাষ্ট্র কি শুধু একজনকে দিয়ে হয় না, সবাইরে দিয়ে হয়। পুলিশ থাকবে, আনসার থাকবে, সেনা থাকবে, ডিবি থাকবে, সব সেকশন থাকবে, সবাইরে দিয়ে থাকবে। তবে হ্যাঁ, এই সেকশনগুলির ভিতরে কিছু দুষ্ট মানুষ সব জায়গায় থাকে, থাকে না ভাই? মসজিদেও চুরি হয়, মসজিদেও চুরি হয়, মন্দিরেও চুরি হয়। একজন দুর্বল হলে আর একজনকে ধরে নিয়ে যেতে হবে, মারতে হবে, এগুলি না, এগুলি ঠিক না। রাষ্ট্র সবাইকে দিয়ে, সবাই থাকবে রাষ্ট্রের ভিতরে, সবার নিরাপত্তা পাবে। আর সুলতান জিল্লুল্লাহি ফিল আরদ,
আর সুলতান জিল্লুল্লাহি ফিল আরদ, শাসক গোষ্ঠীরা হচ্ছে জমিনে আল্লাহর ছায়া, সে সবাইকে নিরাপত্তা দিবে। কি কথা বলেন, ঠিক কিনা? সবাইকে কি দিবে? নিরাপত্তা দিবে। শেরপুরের এক দরবার ভেঙে চড়ে খান খান করে দিছে, তছনছ করে দিছে। কে মাদ্রাসায় কে গেলে উগ্রবাদিতা শেখানো হয় নাকি? একজনের বাড়ি ঘর থেকে কি আপনি গরু ছাগল চুরি করে আনতে পারবেন নাকি? মাল সামানা লুটপাট করে নিয়ে আসতে পারবেন নাকি? কখনোই না। আল্লাহ কোনো বৈধতা দেন। দেখলাম সেই দরবারের গরু ছাগল যা আছে সব লুটপাট করে নিয়ে আসছে। আচ্ছা বলেন, ওরা যদি সেই গরু ছাগল যারা লুট করে আনছে তারা যদি গরু খায়, ওটা হালাল হবে? তো হালাল যদি না হয় তো ওই গরুর গোশত শুয়োরের গোশতের ভিতরে তফাৎ কি আছে? কি কথা কর না কেন? কোন তফাৎ আছে? কোন তফাৎ নেই। এগুলি অন্যায়, এগুলি এক জুলুমের একটা প্রকার। কেন আপনি জুলুম করতে চান? এটা সবার অধিকার আছে, সবাই এখানে থাকবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুন। সকলে বলে না আমিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে আর এক মাছের ধরছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে কিছু সময় একটু বেহুশ বেহুশ ছিলেন। হুশ ফিরে আসলেন। হুশ ফিরে আসার পরে দেখে পেটের ভিতরে রয়েছে। আচ্ছা বলেন তো, অক্সিজেনটা কে দিছে? মাছ কি সমুদ্রের উপরে না নিচে? পানির ভিতরে কি অক্সিজেন থাকে? মাছের ভিতরে ইউনূস আলাইহিস সালামের অক্সিজেন সাপ্লাই আল্লাহ দিতেছে। ইউনূস আলাইহিস সালাম উঠে দেখে আল্লাহ মাছের পেটের ভিতরে। তখনই তিনি চিন্তা করলেন, আমার তো মনিবের হুকুম ছাড়া চলে আসছি। সাথে সাথে তিনি সেজদায় পড়ে গেলেন। মাছের পেটের মধ্যে সেজদার মধ্যে পড়ে হযরত ইউনূস আলাইহিস সালাম সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে পড়ে যে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মালিক, তুমি ছাড়া আর আমার কোনো ইলাহা নাই, তুমি ছাড়া আর কোনো রব নাই, তুমি ছাড়া আর কোনো রব নাই, তুমি পবিত্র। সেজদার মধ্যে মাছের পেটের মধ্যে পড়ে গেলেন আর এই জিকির করতে লাগলেন তিনি। এই জিকির আর মাছের পেটের মধ্যে রইল না, এটা আরশে মুআল্লার চারপাশে ঘুরতে লাগলো। আল্লাহর নবী সহিহ বুখারীর কিতাবুল আনবিয়ার মধ্যে লেখেন, যদি ইউনূস আলাইহিস সালাম সেজদার মধ্যে পড়ে লা ইলাহা ইল্লা আনতা না পড়তেন, তাহলে কিয়ামত পর্যন্ত আমার মাওলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরেই রেখে দিয়ে সমুদ্রের গভীরে তারে ঘুরাইতে থাকতো। এই জন্য বিপদে পড়া অন্যায় করার পরেও ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর দরবারে মাথা নত করে বলবেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। কি কথা কর না কেন? আল্লাহ কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। তো প্রিয় উপস্থিতি, আল্লাহকে দিন শেষে স্বীকার করতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ইউনূস আলাইহিস সালাম 7 দিন, কোনো মতে 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিলেন। ইউনূস আলাইহিস সালাম দেখে খালি জিকিরের আওয়াজ, আল্লাহ 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 আল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ এত জিকির কারা করে সমুদ্রের ভিতরে? আল্লাহ ডাক দেখে সমুদ্রের পানি করে, সমুদ্রের পাথরে করে, কঙ্করে করে, মাছে করে, বালিতে করে, সমুদ্রের ভিতরে যত সৃষ্টি আছে সব আমি আল্লাহ জিকির করতে থাকি। খালি মানুষই জিকির করে না। কারা করে না? মানুষই জিকির করে না। সার দোকানে গেলে খালি গীবতের জিকির করে, হেতা ভালো না, 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 হেতার বউ এমনি হাঁটে, হেতার মাই এমনি হাঁটে, হেতার ফুলা এমনি হাঁটে, হেতে এমনি হাঁটে, হেতা ভালো না, হেতা ভালো না, সব খালি নিজেই বালা। কি কথা কর দেখে? সব খালি নিজেই বালা, খালি নিজেই বালা। আর কত বালা বালা। নিজের সমালোচনা করতে হবে, আমি বালা না, আমার এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। আত্মসমালোচনা হচ্ছে সবচেয়ে বড় সমালোচনা। বুঝতে পারছেন? আত্মসমালোচনা হচ্ছে সবচেয়ে বড় সমালোচনা। এই ভুল, এই ভুল, এই ভুল, এই ভুল, আমার ভুল, আমার ভুল। আহা, আমরা দিন শেষে আল্লাহর কাছে ফিরে চলে যাব।
এই মাদ্রাসাটা কাদেরিয়া তাহেরিয়া সাবরিয়া মাদ্রাসা। আল্লাহু আকবার। এখান থেকে 4টা ছেলে আজকে কোরআনের হাফেজ হয়ে গেল। জানেন এই কোরআন মুখস্থ করতে ওদের কত সময় কত পরিশ্রম লাগছে। আল্লাহু আকবার। এই কোরআন শরীফ সিনার ভিতরে নিয়ে ওরা কবরে চলে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ ওদেরকে ডাক দিয়ে নূরের টুপি পরাবে। সারা পৃথিবীর মানুষ থেকে ওদেরকে ভিন্ন করে নূরের টুপি পরাবে। আর আপনারা যারা ওদেরকে সাহায্য করছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আপনাদের মাথাতে আল্লাহ নূরের টুপি পরাই দেবে। আপনাদের একটা টাকাও আল্লাহর কসম নষ্ট হয় নাই, 1 টাকাও নষ্ট হয়। ওরা কোরআন শরীফ সিনার ভিতরে জমা